নমস্কার বন্ধুরা, রয় গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই পৃথিবীকে আরও সবুজময় করে তোলার প্রচেষ্টা রয়েছেন। আজকে আমরা চলে এসেছি রানাঘাটের গীতা অ্যাগ্রো ফার্ম নার্সারিতে। এখানে রয়েছে প্রায় 30টিরও বেশি ভ্যারাইটির আম গাছ। তা দর্শক বন্ধুদের তোমার এই নার্সারির ঠিকানা এবং তোমার পরিচয়টা একটু জানাবে। নমস্কার, আমার নাম সত্যজিৎ ঠিকাদার। আর আপনারা আমার নার্সারির নাম হচ্ছে গীতা অ্যাগ্রো ফার্ম। আপনাদেরকে যদি আসতে হয় শিয়ালদা বা কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী ট্রেনে উঠে রানাঘাটে নামতে হবে, নেমে টোটোয় করে কুমারসাদপুর দিঘির পাড় আসতে হবে। আর আমার নাম্বার হচ্ছে 7908465381। আচ্ছা, তো তোমার এই পেছনে যে গাছটি রয়েছে এটি কি প্রজাতির আম গাছ? এটা ব্যানানা ম্যাঙ্গোর আম গাছ। আচ্ছা, প্রচুর মুকুল এসেছে দেখছি। প্রচুর মুকুল এসেছে। এগুলো কি চারা গাছ তোমার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, এই চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এগুলো কি যত্ন পরিচর্যা কেমন করতে হয়? যত্ন পরিচর্যা বলতে আম গাছে মুকুল আসার আগে কীটনাশক ছত্রাকনাশক দিতে হয় এবং মুকুল আসার পর তাতে ঘন ঘন ছত্রাকনাশক এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা কি ছাদ বাগানে হবে? হ্যাঁ, এগুলো ছাদ বাগানে হবে। ছোট ছোট গাছে মুকুল চলে এসেছে আমার এখানে। আচ্ছা, তাহলে চারা গাছ তোমার কাছে রয়েছে। যারা সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন এই প্রজাতির আম গাছের চারা গাছ সংগ্রহ করার জন্য। এটা কিং অফ চাকাপাত। এটা ফলটা কেমন হবে? এর ফলটা হচ্ছে গড় ওজন 700 থেকে 800 গ্রাম হয়। আচ্ছা, আর ফলটা পুরো লাল হয়। পুরো লাল হয়, কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। এই টবে হবে? হ্যাঁ, এগুলো টবে হবে। এগুলো চারা গাছও নিশ্চয় রয়েছে? এই চারা গাছও রয়েছে আমার কাছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে কিন্তু প্রচুর মুকুল এসছে। কিছুদিনের মধ্যেই ফলও দাঁড়িয়ে যাবে। ফল যখন দাঁড়াবে সেই সময়কার ভিডিও অবশ্যই চ্যানেলে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা কি গাছ রয়েছে? এটা মিয়াজাকি আমের গাছ। মিয়াজাকি আমের গাছ, বাহ। এগুলো চারা গাছও রয়েছে নিশ্চয়ই? মিয়াজাকি আমের চারা গাছ আছে। গত বছর আমার কাছে ফল হয়েছিল। আচ্ছা, সম্ভব সুন্দর, বাহ, প্রচুর মুকুল এসছে দেখতে পাচ্ছি। প্রচুর মুকুল এসছে আর গাছটা ম্যাচিউর হয়ে গেছে। আগের বছরের তুলনায় এবছর আশা করি প্রচুর ফল দেবে। প্রচুর ফল দেবে, হ্যাঁ অবশ্যই। দেখুন বন্ধুরা, প্রচুর মুকুল এসছে গাছগুলোতে। এটা চিলি ম্যাঙ্গো। চিলি ম্যাঙ্গো, এটা চিলি ছোট্ট গাছ, একেবারে ছোট্ট গাছ। এগুলো হচ্ছে টবে হবে? এগুলো টবেই হবে। এগুলো হচ্ছে ছোটোর থেকেই গাছে ফুল আসতে শুরু করে। এটাও গত বছর হয়েছিল। আমার একটা গাছ টবে লাগানো রয়েছে, ওটাতেও ফল হয়েছিল। আচ্ছা, এই গরমকাল আম গাছে একটু রোগ দেখা দেয় যে পাতা কালো কালো হয়ে পুড়ে যায়, এর জন্য কি করা যেতে পারে? পাতা কালো কালো হয়ে পুড়ে যায়, ওটা হচ্ছে আপনাকে গাছের নিয়মিত জল যে মাত্রাটা সেটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, জলটা পরিমাণ মতো দিতে হবে। জলটা পরিমাণ মতো, কারণ অনেকে ছাদ বাগানই রয়েছেন, ছাদে বাগান করেন, বিশেষ করে ছাদে এই সমস্যাগুলো দেখা দেয়। অনেক সময় কি হয়, টবের ড্রেনেজ যে ব্যবস্থাপনাটা সেটা ঠিকঠাক থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে এর রুট ড্যামেজ হলে সাধারণত এই সমস্ত সিমটমগুলো আসে। আচ্ছা, পাতা হলুদ হয়ে যায়। আচ্ছা, এরপরে এটা কি গাছ রয়েছে? এটা একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। থাইল্যান্ড ভ্যারাইটির আম। একটা থাইল্যান্ড ভ্যারাইটি। ছোট গাছে প্রচুর মুকুল এসে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ নতুন আম। এর নাম হচ্ছে পেঙ্কেনলিং। আচ্ছা, একেবারে নতুন নাম, নামও শুনি আগে। এটা একদম নতুন নাম, পেঙ্কেনলিং। আচ্ছা আচ্ছা, আম হলে কেমন হয় সেটা অবশ্যই দেখানো হবে ভিডিওতে। এরপরে এগুলো কি গাছ রয়েছে? এখানে প্রচুর মাদার গাছ আছে। এখানে আমার মোটামুটি এই জায়গাটুকুতেই প্রায় 500-র কাছাকাছি মাদার গাছ। 500-র কাছাকাছি মাদার। এর মধ্যে হচ্ছে কিউজাই আছে, নামডকমাই আছে, কিং অফ চাকাপাত, চিয়াংমাই, আর টমি আটকিন্স আর ব্যানানা ম্যাঙ্গো আছে। মানে বিদেশি সব রকম ভ্যারাইটি এখানে রয়েছে, এমনকি মাদার গাছ পর্যন্ত রয়েছে। এটা পুরো জায়গাটাই মাদার গাছ। যারা গাছ সংগ্রহ করতে চাইছেন অবশ্যই তাদের সাথে একবার যোগাযোগ করে নেবেন। এখানে অনলাইনেও ডেলিভারি করা হয়। এখানে একটা কি প্রজাতির আম রয়েছে? থ্রি টেস্ট, একে চোখ বাবুন বলে। আচ্ছা, আমাদের এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একে থ্রি টেস্ট বলা হয়। এটা কি বছরে একবারই হবে? এটা বছরে মাঝে এখন থেকে ফুল আসে কন্টিনিউ, কিন্তু ফল সেভাবে আমি দেখিনি দাঁড়াতে। ঠিক আছে, এটা গত বছর প্রচুর ফুল এসেছিল কিন্তু ফল টেকাতে পারিনি। আর ফলের সাইজ কেমন হবে এগুলোর? এগুলো আমার কাছে ফল হয়নি, এই বছরই প্রথম ফলন হবে। আচ্ছা, তো এইগুলো আমি শুনেছি বেশ বড় হয়, বড় সাইজের আম হয়। 500-600 গ্রাম ওজনের এক একটা। বাহ, প্রচুর মুকুল এসে দেখতে পাচ্ছি। আশা করছি যে ফলও দাঁড়াবে। এইবার ফল দাঁড়াবে। আচ্ছা, এই সময় মুকুল আসার পরে কি কোনো কিছু স্প্রে করতে হয় যাতে বেশি পরিমাণে ফল দাঁড়ায়? পরে যেটা দিতে হয়, মুকুল ফুটে যাওয়ার পর আর কোনো রকম কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া যাবে না, তাই তো? দেওয়া যাবে না। তোমার মাটি থেকে খাবার দিতে হবে, কোনো রকম মাটিতে খাবার দিতে হবে। আমগুলো যখন দানা দানা থেকে একটু বড় মার্বেল সাইজের আসবে তখন মাটিতে খাবার দিতে হবে। আচ্ছা দাদা, এটা কি প্রজাতির আম গাছ রয়েছে? এটা নামডকমাই। আমার কাছে দুটো আছে, একটা হলুদ হয়, একটা সবুজ। এটা সিথং। এটা কি রঙের হবে? এটা হলুদ হবে। আচ্ছা, এটা কি টবে করা সম্ভব? হ্যাঁ, এটা টবে করা সম্ভব। ছোট ছোট ব্যাগে আমার ওপাশে আমি গ্রো ব্যাগের মধ্যে হবে, তাই তো? না, একদম ছোট ব্যাগে ফুল চলে এসেছে। আমি দর্শক বন্ধুদের দেখাবো একটু পরে। এগুলো চারা গাছ পাওয়া যাবে তো? হ্যাঁ, এর চারা গাছ আছে। মানে এখানে মাদার গাছ রয়েছে, এখান থেকে কিন্তু চারা তৈরি করা হয় এবং সেগুলোকে বিক্রয় করা হয়।
আর একটা দারুণ জিনিস, এই চারাগুলো সব আমার নিজের হাতে তৈরি হয়। নিজের হাতে গ্রাফটিং করা। এরপর এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা কিউজাই, এক হাতের উপরে মুকুল বেরিয়েছে, বিরাট বড় মুকুল। আর এই যে পাতা বেরোনোর হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে পাতার গোড়া থেকে যে ডালগুলো এগুলো সম্পূর্ণ পূর্ণাঙ্গ মুকুল হবে। আচ্ছা, এটা ফলটা কেমন হয়? এর ফলটা প্রায় 700 গ্রাম 800 গ্রাম ওজন হয়। আর এই আমটা আমার এই বিদেশি আমগুলোর মধ্যে দারুণ লেগেছে, সব কাঁচায় একদমই মিষ্টি। আচ্ছা, বিন্দু মাত্র টক ভাব নেই। বা তাহলে তো খুব ভালো ভ্যারাইটি। যারা ছাদ বাগান সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য আদর্শ একটি ভ্যারাইটি। কিন্তু জায়গাটা একটু বড় দিতে জায়গা, আচ্ছা 20 ইঞ্চি টব বা যদি হাফ ড্রামে বসানো যায়। আম করতে গেলে হাফ ড্রাম, কিংবা অনেকে 12 ইঞ্চি থেকে শুরু করে, 12 ইঞ্চি থেকে 12, তারপরে হচ্ছে 18, তারপরে হাফ ড্রাম, সেটি সব থেকে ভালো। হাফ ড্রামে সব থেকে ভালো হবে। আর যারা মাটিতে লাগাতে চাইছেন তাদের তো কোনো ব্যাপার নেই। না, তাদের কোনো ব্যাপারই না। আর এইগুলো প্রত্যেকটাই হাইব্রিড ভ্যারাইটি, এগুলো 1 বছরের মধ্যেই ফল দেবে। ঠিক আছে, প্রচুর মুকুল এসছে। এটা হানিডিউ আমের মুকুল। হানিডিউ, এর টেস্টটা কেমন? এর টেস্টটা এভারেজ টেস্ট। আমার খুব একটা যে সুস্বাদু আম সেটাও আমি বলবো না। আচ্ছা, আর একদমই যে খারাপ সেটাও বলবো না, এভারেজ, মানে এভারেজ টাইপের। এখন আমি খেয়েছিলাম যে আমটা সেটা খুব বেশি পেকে গেছিল। আমি ঠিকভাবে স্বাদ বুঝতে পারিনি, কারণ গতবার আমি এই একটা মাত্র গাছ থেকে আম পেয়েছিলাম। আচ্ছা, এটা টবে করা সম্ভব তো? হ্যাঁ, এইগুলো তো সবই টবে হচ্ছে। আর হচ্ছে কি এগুলো চারা গাছ তো নিশ্চয়ই রয়েছে এখানে? হ্যাঁ, চারা গাছ আছে আমার। আমও ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছি। শুরু করেছে ছোট ছোট, এখন আরেকটু বড় হলে এর আবার যত্ন পড়তে শুরু করতে হবে, যাতে আমগুলো পড়ে না যায়। এখানে সমস্ত চারা গাছগুলি রয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে চারা গাছ রয়েছে। এছাড়া আরো রয়েছে, প্রচুর স্টক আছে। প্রচুর স্টক রয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা নাম ডকমাই। এগুলো গত বছরের চারা, গত বছরের পুরনো চারা। এগুলো প্রায় 3 থেকে 4 ফুটের হাইট রয়েছে এগুলোর। প্রায় 4 ফিট। প্রায় 4 ফুটের কাছাকাছি হাইট রয়েছে। 4 ফিট মাথায় মুকুল চলে এসেছে। বাহ, খুব হেলদি গাছগুলো রয়েছে। এগুলো কি অনলাইনে পাঠানো সম্ভব? এগুলো অনলাইনে অফলাইনে সবথেকে ভালো হয়। অনলাইনে মনে হয় যে ছোট গাছ পাঠানো সম্ভব, তাই তো? ছোট গাছ পাঠানো সম্ভব। প্রত্যেকটি গাছে দেখতে পাচ্ছি মুকুল চলে এসেছে এখানে। মানে এই গাছগুলো যদি বসানো যায় তাহলে এবছর কি ফল দাঁড়াবে? এই বছর ফল আশা করা যায়, কিন্তু গাছটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সেটাই। আগে গাছটাকে বড় করে নিয়ে তারপরে ফল নিলে সব থেকে ভালো হবে। কারণ সব থেকে ভালো হবে সামনের বছর ফল নেওয়া হলে। প্রচুর চারা এখানে রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন চারা সংগ্রহ করার জন্য। এই পাশে দেখা, এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এগুলো ব্যানানা ম্যাঙ্গো। বাহ, হেলদি গাছ। চারার কোয়ালিটি এরকম হবে। প্রায় 3 ফুটের কাছাকাছি গাছ রয়েছে। হ্যাঁ, এগুলো কি এখানে গ্রাফটিং করা সব? এগুলো এখানেই গ্রাফটিং করা, আমার নিজের হাতে। সব নিজের হাতে গ্রাফটিং করা, মানে ভ্যারাইটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। এর জন্যই নিজের হাতে করা। নিজেদের করা। এবং আপনারা দেখলেন মাদার গাছগুলো দেখতে পারলেন, সমস্ত গাছের মাদার গাছগুলো এখানে রয়েছে। এরপরে কি ভ্যারাইটি রয়েছে? এগুলো হচ্ছে নাম ডকমাই সিমো। আচ্ছা, এগুলো খুব হেলদি গাছ রয়েছে। নাম ডকমাই সিমোয়ের গাছগুলো খুব হেলদি। সিমোয়ে ফুল এসছে আমার। 3 থেকে 4টি করে ডাল রয়েছে একটি গাছে। একটা গাছে সব মাল্টি। আচ্ছা, এই গাছগুলো নিয়ে কত ইঞ্চি টবে বসালে সব থেকে ভালো হবে এখন? এই গাছগুলো নিয়ে এখন আপাতত যদি 12 ইঞ্চির একটা টবে দেওয়া হয় তাহলে সব থেকে ভালো। 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি, তারপরে কি রিপোর্ট করে 1.5 থেকে 2 বছর বাদে বড় টবে বা গ্রো ব্যাগে। 1 বছর যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আম গাছের মাটি কেমন হবে? আম গাছের মাটি এখন একজন ছাদ বাগানি বন্ধুরা তারা নিজের মতন করে মাটি বানিয়ে নেয়। আচ্ছা। এবার যারা জানে না তাদের জন্য হয়তো আগামীতে আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার। অবশ্যই। এগুলো কেনসিংটন প্রাইড, এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এই আমটা বেশ বড় হয়, একটা লাল আভা আসে আমের উপরে। আচ্ছা, দুর্দান্ত জাতের একটা আম। আমি গত বছর স্বাদ নিয়েছি, আমার দারুণ লেগেছে। ভালো আম। এখানে বেশ কিছু চারা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে হেলদি গাছ রয়েছে। এখানে এর মধ্যে কিছু কাটিমনও রয়েছে। কাটিমন ম্যাঙ্গো রয়েছে, আর এখানে কেনসিংটন প্রাইড। কাটিমনগুলো হচ্ছে একটা সবথেকে চেনার ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা আর ওটা কখনোই এক হয় না। এই যে যেমন আমি ধরে ফেলতে পারি, এটা কাটিমন। আচ্ছা, ঠিক আছে। কাটিমন তো বছরে 3 বার হয়। কাটিমন বছরে 3 বার 4 বার, এই যে সব মুকুল চলে আসছে মাথায় কাটিমনের এইরকম সাইজের চারাও দেওয়া যাবে। বড় ছোট সব রকম চারা রয়েছে। বড় ছোট সব রকম। যারা এসে সংগ্রহ করবেন তারা অবশ্যই বড় সংগ্রহ করবেন, বড় চারা সংগ্রহ করবেন, তাহলে সব থেকে ভালো হয়। এবার কথা হচ্ছে সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যারা ভাবে যে ছোট গাছ বড় গাছ একই রকম দাম, সেটা কিন্তু নয়। বড় গাছ, সেটা অবশ্যই বড় গাছের দাম তো বেশি হওয়া উচিতই, কারণ একটা 1 বছরের গাছে চারার দাম কম হবে এবং যেটা 2 থেকে 3 বছর ধরে রয়েছে নার্সারিতে সেটা দাম তো অবশ্যই বেশি হবে। হ্যাঁ, একটা কোয়ালিটির উপর দাম অবশ্যই হয়। প্রত্যেকটি ঝাঁকড়া এবং হেলদি গাছ। এটা এইরকম সাইজের ব্যানানা ম্যাঙ্গো আছে আমার কাছে, প্রায় 5 থেকে 6 ফুট হাইট গাছের। 5.5, হ্যাঁ প্রায় 6 ফুট। এখানে কোন ভ্যারাইটি রয়েছে?
এটা ব্যানানা ম্যাঙ্গো। সব এখানে ব্যানানা ম্যাঙ্গো। এই বেডটা পুরোটাই দুটো পরপর দুটো বেড ব্যানানা ম্যাঙ্গো ছিল। এগুলো সব থেকে প্রথম দিকে গ্রাফটিং করা গত বছরের এরকম বড় বড় হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি রয়েছে? এগুলো নাম ডকমাই। নাম ডকমাই বা বেশ বড় চারা। এগুলো বেশ বড় চারা এবং মোটা মোটা রুট স্টকের চারা। দেখুন বন্ধুরা, ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে এগুলি, এবং রুট স্টকও যথেষ্ট ভালো। এগুলো তো এখানে গ্রাফটিং করা সব? এগুলো এখানে গ্রাফটিং করা। এগুলো কি 1 বছর না 2 বছরের পুরনো গাছ? এগুলো 1 বছরের পুরনো। 1 বছরের পুরনো গাছ বা বেশ হেলদি গাছ, 1 বছর হলেও বেশ হেলদি গাছ। তো কি ভ্যারাইটির আম গাছ রয়েছে? এটা হচ্ছে পুষা অরুণিমা। পুষ্য অরুণিমা। পুষা অরুণিমা। এগুলো কি দেশীয় ভ্যারাইটি? হ্যাঁ, এগুলো দেশীয় ভ্যারাইটি। এগুলো কি 12 মাসি না কতবার হবে এগুলো? না, সিজনে একবারই হয়। সিজনে একবার হয়। লেট, আমটা খুব লেট। আর হচ্ছে এগুলো হাইব্রিড ম্যাঙ্গো। আচ্ছা, কিন্তু দুর্দান্ত খেতে। দুর্দান্ত খেতে। বেশ ঝাঁকড়া গাছ দেখছি এখানে রয়েছে। বেশ ঝাগড়া গাছ রয়েছে। 3 থেকে প্রায় 4 ফুট হাইটের গাছগুলো রয়েছে। এটা 3.5 ফিট 4 ফিটের গাছ। এগুলো কি চারা কি স্টকে প্রচুর রয়েছে তাই তো? এই চারা স্টকে আছে। প্রচুর চারা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। বেশ হেলদি গাছ, 2 থেকে 3টি করে ডাল রয়েছে। হ্যাঁ, বেশিরভাগ গাছই 2-3টে করে ডাল আছে। এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু আমের ভ্যারাইটি রয়েছে। এগুলি কোন ভ্যারাইটির আম গাছ? এগুলো মিয়াজাকি। মিয়াজাকি। প্রচুর চারা এখানে রয়েছে দেখতে পাচ্ছি, বেশ হেলদি গাছ। মিয়াজাকি ম্যাঙ্গো চারা এরকম হবে 3-4টে ডাল আছে। বাহ, এখানে গ্রাফটিং করা হয়েছে? এখানে গ্রাফটিং করা। এগুলো পুরাতন চারা, গত বছরের চারা। মানে এই গাছগুলো যদি টবে বসানো যায়, 1 বছর যত্ন পরিচর্যা করলে আগামী বছর থেকেই ফল হবে। আগামী বছর থেকেই গাছগুলো ফল হবে। বাহ, বেশ হেলদি গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছি। দাদার কি ভ্যারাইটি রয়েছে? এগুলো কিউ যাই। বেশ বড় গাছ এখানে রয়েছে। বেশ বড় গাছ। ছোট গাছও আছে। মানে যারা অনলাইনে নেবেন তাদের জন্য ছোট গাছই ভালো হবে, তাদের জন্য ছোট গাছ। আর যারা এখানে এসে সংগ্রহ করবেন তাদের জন্য বড় গাছ। কারণ অনলাইনে পাঠানো বড় গাছ খুবই অসুবিধা সৃষ্টি হয়। অনেক সময় বড় গাছ নিলে গাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এরকম পুরনো ম্যাচিওর গাছ নিতে চায়, এটা একটু কেটে ছোট করে পাঠানো। আচ্ছা, বাহ। আম গাছের ভিডিওগুলি করলাম, তো আমার দর্শক বন্ধুদের যদি কিছু বলে দাও। তারা এখানে আমার নার্সারিতে আসতে পারে, না হলে আমার যে নাম্বার, ফোন নাম্বারটা আরেকবার বলে দাও। 465381 7908465381। আচ্ছা, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং আপনারা চাইলে অবশ্যই নার্সারিতে এসে গাছগুলি সংগ্রহ করে নিতে পারেন। তো এখানে যেহেতু মাদার গাছ রয়েছে, তাই ভ্যারাইটি তো ভুল হবেই না, এবং অবশ্যই আপনারা ভালো মানের এবং ভালো জাতের গাছগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দাদা, এখানে আমের কতগুলি ভ্যারাইটি রয়েছে? আমার কাছে আপাতত উৎপাদনে 30টার উপরে ভ্যারাইটি আছে। 30টা করে ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, তো আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।